বর্তমান পরিস্থিতি আপনাদের বাংলাদেশের, আপনারা তো এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, মানে কিভাবে দেখছেন পরিস্থিতিটা, গোটা পরিস্থিতি? না, পরিস্থিতি একদিক দিয়ে ভালো দেখছি যে আন্দোলন শুরু হয়েছিল এটা যদি অতি সত্বর একটা সমাধান না হতো পরিস্থিতি আরও খারাপ হতো, আরও লোকজন মারা যেত। এখন যেহেতু হাসিনা সরকার পদত্যাগ করছে, একটা নিশ্চয়ই একটা কোনো সিস্টেমের দেশটা হতে চলবে। তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে, ইলেকশনের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ ভালোভাবে পরিচালনা করবে। আশা করছি সামনে ভালোই হবে। কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হতো, আরও লোকজন মারা যেত। তবে আমার মনে হয় এটা ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে। কিন্তু যেভাবে অচল অবস্থা দেখা যাচ্ছে, মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে, এই ধরনের যে ঘটনাটা ঘটছে, এটাকে কিভাবে দেখছে? না, এটা অ্যাকচুয়ালি বাড়াবাড়ি। এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র কারা কি বলে ওই জামাত ইসলাম এটা চিহ্নিত করা মুশকিল। এখন একটা দলের পিছনে হয়তো আরও কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে, এটাই আমরা কাম্য করি। আপনার নাম? দ্রুত স্বাভাবিক হয়ে যাক, কেন এভাবে তো জনজীবন চলতে পারে না। কারফিউ, অনির্দিষ্টকালের কারফিউ, গাড়ি ঘোড়া, অফিস আদালত, নির্বাহী আদেশের বিভাগে আপনার ছুটি, এটা তো আসলে জনজীবনে কাম্য নয়। তো যাই হোক, খুব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক, এটাই আমরা চাই। ঠিক আছে, কীভাবে দেখছেন আপনি? বর্তমান পরিস্থিতি দুঃখজনক। আমার দিক থেকে বিষয়টা মানে দুঃখজনক এবং একটু ভয়ের ব্যাপারও আছে। কারণ দেশের জনগণ শান্তিতে না থাকলে, দেশ যদি শান্তিতে না থাকে, যেই পরিস্থিতি হোক ওটাই খারাপ। আমি চাচ্ছি যেটাই হচ্ছে যেন পরবর্তীটা যেন ভালো হয়, দেশ যেন দেশের জনগণ যেন শান্তি। কারণ আমরা যারা সাধারণ কেউ মানুষ আছি এদেরই কিন্তু ঝামেলা। আপনার যে কোনো দল বলেন, যাই বলুন না কেন, বা উচ্চ ফ্যামিলি বা উচ্চ পর্যায়ে যারা, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য সমস্যাটা। এটা হচ্ছে বড় চিন্তার বিষয় এবং এটাই ভয়ের বিষয়। কেননা সব কিছু তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে কি হয়, আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা খুব টাফ। এই যে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? না, এটা আসলে এটা গ্রহণযোগ্য না। এটা আসলে ভালো কোনো বিষয় আমি মনে করি না। কারণ হচ্ছে যে এটা কোনো বিষয় হলো দেশে যারা ভুল করছে তাদের নিয়ে আন্দোলন করা হোক, তাদেরকে বিচারে আনা হোক, এটা আমিও চাইছি, সবাই চাইতেছে, ঠিক আছে। কিন্তু ওই মুক্তি ভাঙবে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, এটা তো আসলে দেশের ক্ষতি। এটা তো দেশের লাভ কি আমি বুঝি না। এটা বাংলাদেশে কীরকম সরকার চাইছেন আপনারা এই মুহূর্তে? হ্যাঁ, বাংলাদেশে কীরকম যে সরকার আসলে দেশে মানে দুর্নীতিমুক্ত সরকার দরকার। যে সরকার এসে দুর্নীতির বিরুদ্ধে লড়বে, আপনার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিকে কি বলে যে ন্যায়পূর্ণ যে একটা বিষয় থাকে ওটা থাকবে। আমি যেই দলে করি না কেন ওটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমি অন্যায় করতেছি কিনা ওটা বিচার হতে হবে, আমি ভালো করতেছি কিনা ওটা রাইট পয়েন্ট থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। এরকম সরকার যেন আল্লাহ দেয়, এটাই আমি চাচ্ছি। আপনার নামটা বলে দিন। আমার নাম হচ্ছে রাকিব হোসেন রাব্বি।